আপনারা পাইকারি দরের কথাবার্তা বাজারে শুনছেন, শুধু হাদিস আর হাদিস, সহি হাদিস, হাদিস 100 প্রকার। এর মধ্যে জাল হাদিস, জারোজ হাদিস, বাপ মাসাড়া হাদিস, হ্যাঁ, ন্যাংটা হাদিস, কাপড় পরা হাদিস, টুপি পরা হাদিস, জুব্বা পরা হাদিস। হাদিসের অভাব নাই। নবী যদি হাদিস বলে থাকতো তাহলে হাদিসের এত প্রকার আসলো কোত্থেকে? দ্বিতীয়ত হলো, কোরআন লিপিবদ্ধ করেছে কে? খলিফা উসমান, উসমানী খিলাফতে। তো উসমানী খিলাফত আমলে উসমানী করেছে কোরআন লিপিবদ্ধ। সেই উসমান যখন কোরআন লিখলো, তো বুখারী শরীফ না সিয়াসিত্তার মধ্যে 5375টা হাদিস তো আবু হুরায়রা তখন জীবদ্দশায় ছিল। মুয়াবিয়ার আমলে 11 বছর আবু হুরায়রা বেঁচে ছিল, তারপরে মারা গেল। তাহলে সে আবু হুরায়রা বেঁচে ছিল, তারপর আবু সাইদ খুদরি বেঁচে ছিল, ইবনে আব্বাস বেঁচে ছিল, আয়েশা বেঁচে ছিল, হাফসা বেঁচে ছিল, নবীর অন্যান্য ওই স্ত্রীগণ বেঁচে ছিল, মাওলা আলী ছিল, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম তারা ছিল, আবু বকর ছিল, আবু বকর চলে গেল, ওমর চলে গেল। তাহলে সেই সময় উসমান কেন হাদিস লিপিবদ্ধ করলেন না? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। যে কোরআন উনি লিখলেন, কোরআন হারাই যাবে, তাহলে হাদিসের গুরুত্ব যদি এত হবে, তাহলে হাদিস কেন উসমান লিখলো না? অথচ ইতিহাসে স্পষ্ট ইতিহাস আছে যে আবু বকর নবীর কিছু কথা লিখে রাখছিল, আয়েশা কিছু লিখে রাখছিল। যখন নবী বললেন যে কোরআন ছাড়া অন্য কোনো কিছু তোমরা লিপিবদ্ধ করো না, তাহলে এটা নিয়ে কোরআনের সাথে দ্বন্দ্ব লাগবে এবং তোমরা আমার পরবর্তীতে সব মানুষ ফদভ্রষ্ট হয়ে যাবে। ঠিকই তো আজকে সেটাই হলো। আবু বকর এবং আয়েশা সেই পাণ্ডুলিপি যা লিখে রাখছিল তা আগুন দিয়ে ফুরাই দিল। এটা ইতিহাস। আর আজকে সেই রাশিয়ার ইংরেজি পীর বুখারি, সে ছিল তার আশেপাশে ডাইনে বামে উপরে নিচেই সব জায়গায় ছিল ইহুদি খ্রিস্টানের আড্ডা। এমনও তো হতে পারে যে এই ইমাম বুখারি তৎকালীন সময় লক্ষ লক্ষ টাকা খেয়ে, খ্রিস্টানদের কাছ থেকে, ইহুদির কাছ থেকে টাকা খেয়ে, সে আবুজার গেফারির নামে, ইবনে আব্বাসের নামে, আবু সাইদ খুদ্রির নামে, আবু হুরায়রার নামে, আয়েশার নামে এই লক্ষ লক্ষ হাদিস রচনা করেছে। কি গ্যারান্টি আছে যে এই ইমাম বুখারি রাশিয়ার ভাষায়, রাশিয়ার থেকে তখন যাওয়ার পথ ছিল না লঞ্চ ছাড়া, হাইটে ছাড়া, সেখান থেকে হাইটে হাইটে সৌদি আরব যায়, অন্য ভাষায় আর এক দেশের ভাষা হাদিস সংগ্রহ করেছে, হাদিস সংকলন করেছে। এটা হলো শুভাঙ্করের ফাঁকি। এটা আমাদেরকে শুভাঙ্করের ফাঁকি দেওয়া হচ্ছে, আমাদের কানে সোলো পয়জন ঢোকানো হচ্ছে। আরবি ভাষা, আরবের ইতিহাস, আরবের ঘটনা যদি লিখতে হয় আরবিদের লিখতে হবে, কিন্তু আরবিরা লিখলো না। সিয়াসিত্তার একজন ইমামও সৌদি আরবের না, সব বহিরাগত। আজকে আমাদের বাংলাদেশের ইতিহাস যদি বাঙালিরা মানে লিখে, তাহলে অন্তত 60% সত্য হবে, 40% হবে মিথ্যা। আর সেই বাংলাদেশের ইতিহাস যদি ইংল্যান্ড বা আমেরিকার কেউ এসে এখানে লেখে, তারা ভিন্নভাষী, আমরা এক ভাষায় কথা বলি, তারা ভিন্ন ভাষায় কথা বলে, তারা এসে দেশে মানুষের কাছে খুঁজে খুঁজে দাঁড়ে দাঁড়ে ইতিহাস সংগ্রহ করে যদি সেই ইতিহাস লেখে, তাহলে 1% সত্য হবে, 99% মিথ্যা হবে। ঠিক এই হাদিসও তাই। এই হাদিস 1% ও 1%-এর হাফ সত্য, 0.5%, 0.5% সত্য, আর বাকিগুলো মিথ্যা। কেন? কারণ যিনি লিখেছেন ওনার মাতৃভাষা একটা, আর আমার নবীর জন্মস্থানের মাতৃভাষা আর একটা। আর রাশিয়া থেকে উনি সৌদির দ্বারে দ্বারে গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করে, ভিন্ন ভাষায় জিজ্ঞেস করে হাদিস সংগ্রহ করে লিখলো। অথচ আবুজার গিফারি বেঁচে ছিল, আবু সাইদ খুদ্রি বেঁচে ছিল, হযরত বেলাল বেঁচে ছিল, সবাই তো বেঁচে, আবু হুরায়রা বেঁচে ছিল, আয়েশা বেঁচে ছিল, যার সবচেয়ে বেশি হাদিস আয়েশার এবং আবু হুরায়রার, তারা বেঁচে ছিল। তাহলে উসমান কেন তাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করে পাণ্ডুলিপি আকারে লিখলো না, কুরআন লিখলো, হাদিস কেন লিখলো না? কারণ উসমানও জানে
যে হাদিস নামের কিছু নাই, যদি থাকতো উসমান লিখে যাইতো। নবীর ওফাতের 300 বছর পরে হাদিস মার্কেটে আইলো, আর ইমাম বুখারীর সেই হাদিস আগে আইলো ইরানে। তাই ইরানিরা সালাতের পরিবর্তে নামাজ কায়েম করা শুরু করলো, সিয়ামের পরিবর্তে রোজা কায়েম করা শুরু করলো। রোজা কি ভাষা? রোজা হচ্ছে ফার্সি ভাষা। তাহলে আজকে বুঝতে হবে যে ইসলামটাকে বিপদগামী কারা করেছে। অন্য অন্য দেশের লোক একত্রিত হয়ে নবীর নামে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআনের বিপরীতে হাদিস দাঁড় করিয়ে আমাদেরকে ভ্রান্তির পথে চালিয়ে দিয়েছে খুব সূক্ষ্ম ব্রেনে। এটা ইহুদি খ্রিস্টানদের ইঙ্গিত। কারণ ইহুদিরা খ্রিস্টানরাও আল্লাহর কিতাবের পরিবর্তে ভিন্ন কিতাব রচনা করে মার্কেটে চালাইছে। আজকে তারা সেই ভিন্ন কিতাব পড়ে, আল্লাহর কিতাব পড়ে না। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের পরে নাযিলকৃত কিতাবের নাম ছিল ইনজিল কিতাব। এই ইনজিল কিতাবের বিপরীতে তারা দাঁড় করিয়েছে বাইবেল কিতাব। আজকে বাইবেল ছাড়া ইনজিল কিতাব তাদের কাছে কোনো মূল্যই মূল্যহীন। ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালামের পরে নাযিলকৃত তাওরাত কিতাব, এই তাওরাতের বিপরীতে তারা দাঁড় করেছে তালমুদ কিতাব। আজকে তালমুদ ছাড়া তাদের কাছে তাওরাতের কোনো মূল্য নাই। ঠিক তাদের কুপরামর্শে, তাদের চক্রান্তে আজকে আমাদের কোরআনের বিপরীতে নবীর বাণী নামে হাদিস দাঁড় করানো হয়েছে কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য। আজকে হাদিসের মূল্য বেশি কোরআনের থেকে। তা নাহলে আহমদুল্লাহ মাদানী যার তারা এলেম নাই, কোরআনের কোনো জ্ঞান নাই, যে মূর্খ নাদান, ইনায়েতুল্লাহ আব্বাসী মূর্খ নাদান, এরা আজকে বলে হাদিস ছাড়া কোরআন বাজে কথাবার্তা। নাউজুবিল্লাহি মিন যালিক। তো কোরআন বাজে কথাবার্তা হলে ওসমান তার উসমানী খিলাফতে কোরআন লিখলো, হাদিস লিখলো না কেন? কথাটার উত্তর আপনারা দিবেন। আমরা তো সত্য কথা বললে আমাদেরকে কত কিছু বলে গালি দেন, ফদভ্রষ্ট, মুরতাদ, কাফের। আমরা জাহান্নামের নিম্ন স্থানে যাব জাহান্নামের নিম্ন স্থানে। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাতে জাহান্নামে দেয়, যাব জান্নাতের এত চাহিদা আমাদের নাই। হুর গেলমানের চাহিদা নাই। জান্নাত আর হুর গেলমান আপনারা লিখে নিয়ে যান, আমার কাছে আসেন, আমি লিখে দিই। ওটা আমার দরকার নাই। আমার দরকার, আমি আসছি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও মানুষকে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দাও, অসৎ কাজে বাধা দাও যেন অসৎ কাজ না করে। আজকে আমি সেই দায়িত্ব পালন করে যাচ্ছি। মানলে তার দয়া, না মানলেও তার দয়া। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, আমি তাকে হিদায়াত দিই, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে পথভ্রষ্ট করি তাকে কেউ হিদায়াত দিতে পারে না। আমার কাজ সত্য বলা, আর মানা না মানার কাজ দায়িত্ব হলো তার। অতএব সত্য বলি, সত্য পথে চলি, সত্যকে আঁকড়ে ধরি, সেটা হলো কোরআন। কোরআনের বাইরে কোনো কিছু মানা যাবে না। কোরআনের বাইরে যারা অন্য কিছু মানে তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। তো সূরা মায়েদা 44, 45, 47 নম্বর আয়াত, সূরা কাফের 45 নম্বর আয়াত, ফাইযাক্কির বিল কোরআন। তুমি মানুষকে কোরআন দ্বারা উপদেশ দাও। আজকে কথায় কথায় খালি হাদিস দিয়ে উপদেশ দেয়। হাদিস যদি নবীর বাণী হবে, হাদিস যদি সত্য হবে, তাহলে জয়ীফ হাদিস, গরিব হাদিস, ভিক্ষুক হাদিস, বেজাল হাদিস, জাল হাদিস, এর ভিতরে বাপ ছাড়া হাদিস বা মা ছাড়া হাদিস, বাপ মা নাই এমন হাদিস, তাহলে আজকে 100 প্রকার হাদিস হইল কেন? নবীর কথা তো এক কথা। নবী কি কোনোটা খারাপ বলছে, কোনোটা উল্টা বলছে? নবী কি আমাদের মতো মিথ্যাবাদী ছিল? নবী আমাদের মতো সকলখোর ছিল? নবী আমাদের মতো হারামখোর ছিল? নবী আমাদের মতো দুনিয়া লোভী ছিল? আমাদের মতো বলৎকার করে বেড়াইতো? আমাদের মতো ধর্ষণ করে বেড়াইতো? তাহলে এক এক সময় এক এক কথা নবী বলছে, পাইলেন কোথায়? এটা নবীর নামে কুচ্ছ রটানো হয়েছে। আজকে ইংরেজরা, আজকে ইহুদি নাসারারা আমার নবীকে নিয়ে হাত তোলে। কেন তোলে জানেন? আপনাদের মোল্লা মুর্শিদের কারণে। আজকে জাল হাদিস দাঁড় করিয়ে আজকে আয়েশারে বিয়ে করেছে 6 বছর বয়সে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আয়েশার বড় বোন আবু বকরের বড় মেয়ের 10 বছরের ছোট আয়েশা, তার বয়স যখন 26, তখন আয়েশাকে বিয়ে করেছে। আয়েশার বয়স ছিল 16। সিত্তা আশারা, 16 বছর। আশারা কাইটি দিয়ে সিত্তা লাগাইছে হাদিসের মধ্যে। তাহলে আমার নবীকে আপনারা ছোট করেছেন, হেও প্রতিপন্ন করেছেন। আমার নবীকে
ঈসা মুসার নিচেই দাঁড় করিয়েছেন। এটা হচ্ছে খ্রিস্টান এবং ইহুদিদের চক্রান্ত। আসুন এই জাল হাদিস থেকে, এজমা কিয়াস ফিকহ উসুল থেকে, ইমাম মাযহাব থেকে আমরা বেরিয়ে আল কোরআনের দিকে আসি। কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনের বাইরে কোনো কিছু মানব না, কোরআনের বাইরে কাউকে কোনো হুকুম দিব না, কোরআনের বাইরে কোনো উপদেশ দিব না, কোরআন ছাড়া অন্য কোনো পথে আমরা চলব না। তাহলে আমরা এহকাল পরকাল মুক্তি পাব। এটাই হচ্ছে সত্য, এটাই বাস্তব। এই জন্য আমাদের এই জাল হাদিস সিয়াসিত্তা নামের আজগবি শরীফ বর্জন করা দরকার। মানব রচিত যত ফতোয়ার কিতাব আছে বর্জন করা দরকার। ফতোয়া আলমগীর, ফতোয়া স্বামী, এগুলো আমাদের ত্যাগ করা দরকার। এজমা কিয়াস ফিকহ উসুল, ইমাম মাযহাব, কোরআন একটা, নবী একটা, আল্লাহ একজন। তাহলে সাইদ ইমামের সাইদ মতবাদ বেদ কেন? কারা বানাইছে? ওই আব্বাসীয়রা বানাইছে, ওই উমাইয়ারা বানাইছে। আর সেই ইমামগণ যখন আহলে বায়াত গ্রহণ করলেন, ইমাম যখন অলিদের কাছে গিয়ে বায়াত হলেন, তখন আব্বাসীয়রা তাদেরকে ধরে জেলে পুরে অত্যাচার করে হত্যা করলো কেন? তার মানে তারা ইমামরা সত্য জেনে গেছে, তাই তারা মাযহাবকে লাথি মেরে ইমামিয়াতকে ছেড়ে দিয়ে নবীর আহলে বায়াতের কাছে, আহলে বায়াতের বংশধরের কাছে বায়াত গ্রহণ করেছে। আব্বাসীরা তখন বুঝে গেছে যে এই ইমামদের এই বায়াত আমাদেরকে ধ্বংস ডেকে আনবে, তাই ইমাম মালিককে গৃহবন্দী করে হত্যা করেছে, ইমাম আবু হানিফাকে কারাগারে নির্যাতন করে মারা হয়েছে, ইমাম শাফিকেও মারা হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকেও মারা হয়েছে। কেন মারা হয়েছে? সাইদ ইমামের সাইদ মাযহাব, অথচ সাইদ মাযহাব চলতে আছে, ইমামরা মাযহাব ছেড়ে দিয়ে আল্লাহর ওলিদের কাছে গিয়ে বায়াত হয়েছে। ইতিহাস পড়েন। ইমামত যদি সঠিক হতো, মাযহাব যদি সঠিক হতো, মাযহাব না মানলে সে বেঈমান, তাহলে তারা কেন মাযহাব ছেড়ে আল্লাহর ওলির কাছে বায়াত হলো? নবীর আহলে বায়াতের সিলসিলায় ইমাম জাফর সাদেকের কাছে বায়াত, হযরতে ইমাম আবু হানিফা, ইমাম নাফে আলাইহিস সালামের কাছে বায়াত, হযরতে আব্দুল মালিক, ইমাম শাফি আব্দুল মালিকের কাছে বায়াত। তাহলে কেন ইমামত ছেড়ে তারা আল্লাহর ওলিদের কাছে বায়াত হলেন? কারণ তারা বুঝে গেছিলেন যে আমরা উমাইয়া আব্বাসীয়দের দালালি করে সত্যকে পদদলিত করে মিথ্যাকে প্রসার করছি, এর জন্য আমাকে ভবিষ্যতে মূল্য দিতে হবে। তাই তারা এটাকে ছেড়ে দিয়ে ভিন্ন পথে চলে গেল এবং বই লিখে গেছে যে খোদার কসম ইমাম আবু হানিফা লিখে তাসাউফ সুলুক ৪৪ থেকে ৪৬ পৃষ্ঠা লেখেন, পড়ে দেখেন, লেগে গেছে খোদার কসম আমি ইমামত নিয়ে, মাযহাব নিয়ে পড়ে থাকলে আমি জাহান্নামী হয়ে মারা যেতাম, কাফের হয়ে মারা যেতাম। যদি আজকে আমি হযরত ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করে তার সান্নিধ্য থেকে ইলমে লাদুন্নি অর্জন না করতাম, তাহলে খোদার কসম আমি কাফের হয়ে মারা যেতাম। কার কথা? ইমাম আবু হানিফার কথা। মালিকের কথা এমন, শাফির কথা এমন, আহমদ ইবনে হাম্বলের কথা ঠিক এমন। আজকে সেই ইমামদের বই মানি, মাযহাব মানি, তাদের যে শেষ পরিণতি সেটা আমরা কারো কাছে বলি না, সেটা আমরা মানি না। এইটাই হচ্ছে আমাদের অধঃপতনের অন্যতম কারণ। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।